লুনা ক্যালেক্সের হাত থেকে পানির বোতলটা নেয় এবং ক্যালেক্স তখন বলে যে চেপে বসো। সে তার লাঞ্চ সেখানে নিয়ে আসছিল এবং সে লুনার সঙ্গে বসে খেতে থাকে। আর এদিকে লুনার বান্ধবীরা সেখান থেকে কেটে পড়ে। তারপরে লুনা এবং ক্যালেক্স আকাবের সঙ্গে কথা বলছিল, এমনই সময় কথা বলা শুরুই হয় নাই তখন চলে আসে সেখানে এমি। এমি এসে বলে, ক্যালেক্স ক্যালেক্স আজকে বিকালে আমরা গ্রুপ স্টাডিতে যাব, তুমি কি আমাদেরকে জয়েন করতে চাও? তখন ক্যালেক্স বলে যে না, আজকে বিকালে আমার কাজ আছে। এমি সেখান থেকে চলে গেলে লুনা ক্যালেক্সকে বলে, ক্যালেক্স তুমি কি বিকালে ফ্রি আছো? তাহলে আজকে আমরা দুইজন বিকালে একটু বেরোতে পারি। তখন ক্যালেক্স বলে যে না, আমি তো বললাম আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি কলেজ শেষে তোমাকে পিক আপ করতে আসবো। পরদিন আমাদেরকে দেখানো হয় যেখানে লুনা ওয়েট করছিল কখন তার ক্লাসে শেষ হবে, আর তার বান্ধবী কিয়ারা তাকে একটু সাজিয়ে দিচ্ছিল হালকা পাতলা। তারপরে ক্যালেক্সের ফোন আসে লুনার কাছে। ক্যালেক্স লুনাকে বলে, লুনা আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, এই কারণে আমি তোমাকে পিক আপ করতে আসতে পারছি না। আমি তোমাকে লোকেশন সেন্ড করে দিচ্ছি, তুমি ওই রেস্টুরেন্টে চলে আসো। এরপরে আমরা দেখতে পাই লুনা সেই রেস্টুরেন্টে আগে ভাগে চলে আসে এবং সেখানে এন্ট্রি হয়েছে একটু পরে ক্যালেক্সের। ক্যালেক্স একটা পিচ্চিকে নিয়ে এসেছিল, আর এই পিচ্চিটার নাম হচ্ছে কিও, যে কিনা ক্যালেক্সের ছোট ভাই ছিল। লুনাকে বলে, আসলে বাসায় তো কেউ ছিল না, এই কারণে আমি কিওর স্কুল শেষে ওকে একবার আমার সঙ্গেই নিয়ে এসেছি। তখন লুনা বলে যে আচ্ছা ঠিক আছে। তারপরে তারা ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। ক্যালেক্স লুনাকে বাসায় ছাড়তে যায়। আর গাড়িতে যখন ক্যালেক্সের সঙ্গে লুনা বসেছিল তখন লুনা তো ক্যালেক্সের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। এক সময় লুনা ক্যালেক্সকে বলে দেয়, ক্যালেক্স আসলে আই লাইক ইউ। আর এই কথাটা শুনে ক্যালেক্স তো কোনো অ্যান্সার দেয় না। ক্যালেক্স বলছে তোমার বাসা চলে আইছে। আর লুনা তখন গাড়ি থেকে নেমে যায়। এবার আমাদেরকে আবার বর্তমান সিনে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লুনা, লুনার বাবা মা এবং ক্যালেক্স চারজন একসঙ্গে লাঞ্চ করতে আসছে। ক্যালেক্সে মূলত প্রেফার করেছিল লুনার বাবা মা তাদের সঙ্গে লাঞ্চে যাওয়ার জন্য। আর এই ব্যাপারটা নিয়ে লুনা খুব একটা খুশি ছিল না। লুনার খুব রাগ হচ্ছিল ক্যালেক্সকে তার সামনে দেখে। এরপরে আমরা দেখতে পাই লুনা তার সেই কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা করে, সেই 5 জন আবার এক হয়। এরপরে লুনা তার ফ্রেন্ডদেরকে বলে, জানিস এই ক্যালেক্সের জ্বালায় আমি আর বাঁচতেছি না, আমার মনে হচ্ছে যে আমি এই সব কিছু ছেড়ে ছুটে দিয়ে কোথাও একটা নির্বাসনে চলে যাই, যেখানেই যাচ্ছি শুধু ক্যালেক্স আর ক্যালেক্স, ক্যালেক্স আর ক্যালেক্স, শুধু ক্যালেক্স আমার সামনে চলে আসতেছে, আমার আর ভাল লাগছে না। তখন তার বান্ধবী তাকে বলে যে কি রে, তুই কি এখনো ক্যালেক্সের উপর থেকে মুভ অন করে উঠতে পারিস নাই? তখন ওনা বলে, দেখ সেই কবে কি না কি করছি সেই সব নিয়ে আমি কি এখনো পড়ে আছি নাকি, আমি কবেই মুভ অন করে নিছি। এরপরে এখান থেকে সিন আমাদেরকে কেটে আবার অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে লুনা ক্যালেক্সের একটা মেসেজের জন্য কি করত। সে তার বান্ধবীদের সঙ্গে ক্লাস শেষে বসেছিল এবং সে বলে, জানিস কালকে আমি ক্যালেক্সের সঙ্গে বাসায় ফেরার সময় তাকে বলে দিছি যে আমি তাকে পছন্দ করি। এবার সে আমাকে কোনো অ্যান্সার দেয় না। এবার এই জিনিসটা আমার আর হজম হচ্ছে না, আমার একটু ভালো লাগছে না। এই কথা বলতে বলতেই ক্যালেক্সের মেসেজ আসে যে তুমি কি বিকালে ফ্রি আছো, তাহলে আমরা একসঙ্গে স্টাডি করতে পারি। আর এই মেসেজটা দেখে তো লুনা অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা লোকেশন ঠিক করে হচ্ছে লুনার বাসায়। এদিন হচ্ছে লুনার বান্ধবী কিয়ারা, যে কিনা তার বাসাতে গিয়েছিল, আর এখানে তারা দুইজন স্টাডি করছিল। কিয়ারা রাত্রে আসার কথা ছিল, কিন্তু কিয়ারা একটু পরে লুনাকে জানায় যে বৃষ্টি হচ্ছে বাইরে অনেক, আর এই জন্য রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে, এই জন্য আমি আজকে রাত্রে বাসায় ফিরতে পারবো না। এদিকে লুনা যখন ক্যালেক্সকে জানায় যে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তা বলে ব্লক করে দিয়েছে, আর অনেক রাতও হয়েছে, কিয়ারা তো আসতে পারছে না, তুমি এক কাজ করো না, তুমি আজকে রাত্রে আমার সঙ্গেই আমার বাসাতে থেকে যাও। তখন ক্যালেক্স বলে যে না, আমার কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। এরপরে সে বলে যে আচ্ছা কোনো সমস্যা নেই, আমি দরকার হইলে কিয়ারার রুমে শুয়ে পড়ি, তুমি আমার রুমে শুয়ে পড়ো। এরপরে সে যখন কিয়ারার রুমটা খুলতে যায় তখন সে দেখে যে কিয়ারার রুমটা তো লক করা। তারপরে লুনা ক্যালেক্সের কাছে আসে এবং বলে যে সমস্যা নেই, তুমি আমার সঙ্গে আমার বেডেই শুয়ে পড়ো। বেড়ে যাওয়ার পরে তারা দুজন পাশাপাশি শুয়ে এবং মাঝখানে একটা ডল টাইপের কোনো বস্তু ছিল। এদিন লুনা ঘুমিয়ে পড়ার পর ক্যালেক্স অপলক দৃষ্টিতে কিছুক্ষণ লুনার দিকে তাকিয়েছিল। আমরা এখানে বুঝতে পারছিলাম ক্যালেক্স নিজেও লুনার উপরে একটু একটু ভালোই দুর্বল হয়ে গেছে। পরদিন লুনা এবং ক্যালেক্স আবার একসঙ্গে স্টাডি করছিল, কিন্তু এদিন তারা স্টাডি করছিল হচ্ছে ক্যালেক্সের বাসায়। ক্যালেক্সের অ্যাপার্টমেন্টে তার দুজন ছেলে বন্ধু এবং সেই এমি আসে। এখানে ক্যালেক্স বলে যে বাসায় তো কোনো স্ন্যাক্স নেই। তখন সে বলে যে আমি, তুই এখানে বস, আমরা তিনজনে গিয়ে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আসি। এমি লুনাকে বলে, আমরা হচ্ছি ক্যালেক্সের সব থেকে কাছের বন্ধু এবং বেস্ট ফ্রেন্ড বলতে পারো। সো ক্যালেক্সের লাইফে যাই হোক না কেন আমাদের সঙ্গে শেয়ার করে। আর তুমি কি জানো ক্যালেক্সের কিন্তু রিলেশনশিপের লিস্টটা অনেক বড়। তোমার সঙ্গে যে রিলেশনশিপ আছে আমার মনে হয় না ও সিরিয়াস, যদি থাকেও বা ওও কিন্তু এই ব্যাপারটা আমাদেরকে এখনো বলে নাই। তাহলে তুমি বোঝো যে ক্যালেক্স তোমার উপর কতটা সিরিয়াস। এমির কথাগুলো শুনে লুনার একটু রাগ হচ্ছিল, আবার তার খারাপও লাগছিল। এরপরে আমরা দেখতে পাই এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল, খুবই বাজে একটা খেলা। এই বটল গিয়ে পড়ে হচ্ছে ক্যালেক্সের দিকে,
সে চুজ করে হচ্ছে ট্রুথ। এখানে এমি হচ্ছে ক্যালেক্সে জিজ্ঞেস করে, ক্যালেক্স তোমার কি মনে আছে আমাদের প্রথম রাত একসঙ্গে কাটানোর কথা? আর তখন ক্যালেক্স বলে ওঠে, হ্যাঁ আমার মনে আছে। আর এই কথা শুনে লুনার আরো বেশি রাগ হয়। এরই মাঝখানে লুনা বাহানা বানায় যে তার মা তাকে কল করেছে আর সে এখানে আর স্টে করতে পারবে না। ক্যালেক্স বলে যে আচ্ছা প্রবলেম নাই, আমি তোমাকে দিয়ে আসছি, চলো আমিও যাচ্ছি তোমার সঙ্গে। তখন লুনা বলে যে না আমি একা যেতে পারবো, তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে এনজয় করো। পরের দিন রাতের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে ভিরার হচ্ছে বার্থডে ছিল, আর এই জন্য তারা সকল বান্ধবীরা মিলে পাবে এসেছিল তার বার্থডে সেলিব্রেট করার জন্য। আর এই পাবে এদিন আসে হচ্ছে ক্যালেক্স তার ফ্রেন্ডদের সঙ্গে। লুনা অন্য একটা আননোন পার্সনের সঙ্গে ড্রিঙ্ক করতে থাকে। এই জিনিসটা থেকে ক্যালেক্সের প্রচন্ড রাগ হয়। লুনা তার পার্টি এনজয় করে শেষে বাইরে কারো একজনের সঙ্গে কথা বলছিল, আর এই সময় তার কাছে আসে হচ্ছে ক্যালেক্স। ক্যালেক্স এসে বলে, তুমি আমার সঙ্গে কি শুরু করছো? তোমার সঙ্গে এইসব খেলা করা বন্ধ করো। তুমি একবার আমার সঙ্গে ফ্লার্ট করো, আবার অন্য একজনের সঙ্গে ফ্লার্ট করো, মানে তুমি কি পাইছো আমারে? আমি কি কোনো খেলার বস্তু? তখন লুনা বলে যে না তুমি কোনো খেলার বস্তু না, তুমি আমাকে কি পাইছো? তুমি একে তো আমার সঙ্গে এই রিলেশনশিপে নাই, ক্লিয়ার করে কিছু জানাও না, তার উপর আবার তুমি আমি সঙ্গে রাত কাটাইছো, আবার এখন তুমি আমাকে থ্রেট করছো। তুমি ভাবো তুমি কি? তখন ক্যালেক্স বলে যে আরে না, তুমি যেরকম ভাবতেছো সেরকম কিছুই না রে আমার মা। ও যে ফার্স্ট নাইটের কথা বললো, ওই নাইটে হচ্ছে আমরা সবাই বন্ধুরা মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আর আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতে স্ন্যাক্স খেতে খেতে ওই দিন আমাদের সারা রাত পার হয়ে যায়। এরার কথাই ও বলছিল, বাজে কোনো কিছু না, আমরা দুজন আলাদা একসঙ্গে ছিলাম না, এরকম কিছু না। লুনার রাগ পড়ে যায় এবং তখন ক্যালেক্স লুনাকে বলে যে এবার তো আমার কথা বিশ্বাস হলো, চলো আজকে আমি তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। এরপরে ক্যালেক্স লুনাকে নিয়ে একটা বাসায় নিয়ে যায়, যে বাসাটা কিনা এখনো ডেকোরেশনের কাজ শেষ হয় নাই, এবং সে লুনাকে নিয়ে এসে বলে এটা হচ্ছে আমার নিজস্ব বাড়ি, আর যে বাড়িটার কাজ এখনো কমপ্লিট হয় নাই, বাট আমার ইচ্ছা যেখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো, পর্যন্ত কাউকে আনি নেই, তুমি ফার্স্ট লেডি, তাহলে ভাবো তুমি আমার জন্য কতটা প্রায়োরিটি রাখো। আর এইসব কথা শুনে লুনাও তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার দ্বারা এখানে একটু কিসি বিসি করে। পরদিন সকালে সিন আমাদেরকে দেখানো হয় যেখানে লুনা লাঞ্চ করছিল মেবি, তখন সে তার বান্ধবী কিয়ারাকে দেখতে পায়। কিয়ারা এখানে আসে এবং কিয়ারা চুল টুল এলোমেলো ছিল, একটু অদ্ভুত অদ্ভুত ভাব। তখন লুনা কিয়ারাকে জিজ্ঞেস করে, কি রে তোর কি হয়েছে এরকম কেন? কিয়ারা কোনো অ্যান্সার দেয় না, সে সেখান থেকে চলে যায়। পরের দিন তাদের অ্যাপার্টমেন্টে তারা সকল বান্ধবীরা আড্ডা দিচ্ছিল, কিন্তু সেখানে কিয়ারা ছিল না। এমনই সময় কিয়ারার এন্ট্রি হয় হচ্ছে তার বয়ফ্রেন্ডকে নিয়ে, যার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে মিগেল, যে কিনা এমপির ছেলে ছিল এবং ভালোই বড় লোক ছিল। তো এখানে সে তার বয়ফ্রেন্ডকে সবাইকে দেখায় এসে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বের হয়ে যায়। এখানে লুনা সহ সকল বান্ধবীরা বলাবলি করছিল, এই ওর বয়ফ্রেন্ডটা দেখতে ভালো হ্যান্ডসাম, কিন্তু একটু কেমন কেমন, তাই না রে? তারা সবাই মিলে গসিপ করছিল, মেয়েদের সিক্স সেন্স কাজ করে সেরকম। সেখানে ওরা বলাবলি করছিল যে আমাদের না এই ছেলেটাকে দেখে ভালো লাগে নাই মোটেও, কিয়ারাকে জানাইতে হবে। এরপরে বয়ফ্রেন্ডকে বাই দিয়ে কিয়ারা যখন তার ফ্রেন্ডদের কাছে আসে, তখন কিয়ারাকে তার ফ্রেন্ডরা বলে, দেখ ভাই তুই প্রেম করতেছিস ভালো কথা, বাট একটু বেছে শুনে তো প্রেম করবি, এই ছেলে না কেমন একটু ফাট্টু ফাট্টু টাইপের, তুই এর সঙ্গে প্রেম করিস না, ব্রেকআপ করে ফেল। তখন কিয়ারা তার বান্ধবীদের উপর চড়া হয়ে বলে, নিজেরা তো প্রেম করিস, তখন তো আমি তোদের কিছু বলি না, আর তোরা আমার বয়ফ্রেন্ডকে দেখে জেলাস, এই জন্যই তোরা আমাকে এইসব কথা বলতেছিস। আর তখন বান্ধবীরা তার উপর চড়া হয়, কিন্তু পরে যায় সে সেখান থেকে চলে গেলে বান্ধবীরা বলে যে আসলে ও এখন প্রেমে অন্ধ হয়ে আছে, কিছু বুঝতেছে না। এরপরে সিন আমাদেরকে বর্তমানে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লুনা হচ্ছে ক্যালেক্সের অফিসে আসছিল সরি বলার জন্য, কারণ আগের দিন লুনা একটু ক্যালেক্সের সঙ্গে বাজে বিহেভ করে ফেলেছিল, সেই জন্য সে যখন অফিসে আসে তখন ক্যালেক্সের সেক্রেটারি তাকে জানায় যে বস তো অনেক ব্যস্ত আছে, আপনি বসের কেবিনে গিয়ে বসতে পারেন। এরপরে লুনা ক্যালেক্সের কেবিনে গিয়ে বসে, সেখানে এসে ক্যালেক্সের টেবিলের উপরে দেখতে পাই যে একটা মগ রয়েছে যেখানে কিনা নিউ ইয়র্ক লেখা, আর এই মগটা গিফট করেছিল হচ্ছে লুনা ক্যালেক্সকে আগে যখন তারা প্রেম করতো। তখন সেখানে ক্যালেক্স কেবিনে ঢুকে এবং দেখে যে লুনা তার মগটা ধরে নাড়ানাড়ি করছে। তখন ক্যালেক্স বলে যে তুমি জানো না যে পারমিশন না নিয়ে অন্য কোনো জিনিস ধরতে হয় না, রাখো আমার জিনিস। এরপর এখান থেকে সিন আবার আমাদেরকে অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রথমবার লুনা তার প্যারেন্টসের সঙ্গে ক্যালেক্সের পরিচয় করিয়ে দিয়েছিল। এখানে লুনা ক্যালেক্সকে বুঝিয়ে নিয়ে আসে যে আমার মাকে নিয়ে তো কোনো ভয় নেই, কিন্তু আমার বাবা একটু টাইট আমার ব্যাপারে, সো তুমি একটু বুঝে শুনে কথা বলো, বাবা এমনিতে অনেক ভালো মানুষ। তারা সবাই এখানে লাঞ্চ করতে করতে কথা বলছিল। এখানে ক্যালেক্স অনেক সুন্দরভাবে লুনার বাবাকে অ্যাপ্রোচ করে। লুনার বাবা যখন ক্যালেক্সকে জিজ্ঞেস করে যে বাবা তোমার কি করার ইচ্ছা ফিউচারে, তখন ক্যালেক্স বলে যে আঙ্কেল আমি তো ল নিয়ে পড়ছি, আর এটা হচ্ছে আমার ড্রিম, আমার ইচ্ছা যে আমি নিজেরই একটা অফিস করব, আর আমি চাই যে ফিউচারে আমি এবং লুনা একসঙ্গেই থাকবো। মানে এখানে সে বিয়ের কথাও ডিরেক্টলি বলে দেয়। আর এই কথা শুনে লুনার বাবা তো একদমই ইমপ্রেস হয়ে যায়। এখানে আমরা জানতে পারি লুনার বাবা কোন একটা কাজে নিউ ইয়র্কে যাবে,
অন্যদিকে ক্যালেক্সের বাবা মা বলে নিউ ইয়র্কে যাবে। তখন ক্যালেক্স বলে যে আঙ্কেল আমারও তো তাহলে যাওয়া আছে আর লুনারও তো যাওয়া হবে, তাহলে আমি কি লুনাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারি, ওখানে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারবো। লুনার বাবা ক্যালেক্সকে পারমিশন দিয়ে দেয়। পরে আমরা দেখতে পাই লুনা এবং ক্যালেক্স যারা কিনা চলে গেছে হচ্ছে নিউ ইয়র্কে, এবং সেখানে গিয়ে তারা অনেক বেশি এনজয় করতে থাকে। রাত্রে তারা একই অ্যাপার্টমেন্টে থাকে। এখানে ক্যালেক্স হচ্ছে লুনাকে একটা কালো রঙের ড্রেস গিফট করছিল, আর লুনা হচ্ছে নিউ ইয়র্ক লেখা ওই মগটা ক্যালেক্সকে এই দিনেই গিফট করছিল। এখানে লুনা সেই ড্রেসটা পরে আসে এবং এসে বলে যে তুমি তো তোমার মার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিবে বলেছিলে। তখন ক্যালেক্স বলে যে হ্যাঁ, মা বাবার সঙ্গে তো তোমার পরিচয় করিয়েই দেবো। তখন লুনা বলে যে এই ড্রেসটা পরে আমি আঙ্কেল আন্টির সামনে যাবো। এখানে তারা কিসি বিসি করে এবং অনেক সুন্দর নাইট স্পেন্ড করে। পরের দিন সকালেই আমরা দেখতে পাই ক্যালেক্সের বাবা মার সঙ্গে ক্যালেক্স লুনাকে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়। এখানে তারা একই টেবিলে কথা বলছিল। ক্যালেক্সের মা ক্যালেক্সকে বলে, ক্যালেক্স তুমি কি পড়াশোনাতে ঢিল দিয়েছো নাকি? আগে যখন তুমি আমির সঙ্গে রিলেশনশিপে ছিলে তখন তো তোমার পড়াশোনায় কোনো ক্ষতি হয় নাই, আর এবার তুমি এই মেয়েটার সঙ্গে রিলেশনশিপে আসার পরে তোমার রিসেন্ট কয়েকটা রেজাল্ট আমি দেখছি যে খুবই খারাপ হচ্ছে, মানে ব্যাপার কি, তোমার পড়াশোনায় মন নাই নাকি? আর এসব কথা শুনে লুনার অনেক বেশি খারাপ লাগে। লুনা সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তারপরে লুনার পেছন পেছন ক্যালেক্স উঠে যায়। ক্যালেক্স তখন লুনার হাত ধরে বলে যে মা সব কথা মিথ্যা কথা বলছে, এমন কিছুই হয় নাই, এমের সঙ্গে আমি কোনোদিনই রিলেশনশিপে যাই নাই। আসলে ক্যালেক্সের মা হচ্ছে ওই ফাটটু করতো, আর এই জন্য রিলেশনশিপে চিট ধরানোর কারণে সেই সব আনবান্তি কথা বলছিল। ক্যালেক্স লুনাকে মানিয়ে নাই। তার সকল বান্ধবীরাই সামনে এক্সাম, যে যার পড়া নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। একদিন ক্যান্টিনে বসে থাকা অবস্থায় লুনার কাছে কল আসে যে কিয়ারা হচ্ছে হসপিটালে ভর্তি আছে, কিয়ারা ক্রিটিক্যাল অবস্থায় এখন। আর লুনা দৌড়ে সেখানে চলে যায়। লুনা সেখানে গিয়ে দেখে লুনার মা এবং লুনার আন্টি দুজনই সেখানে রয়েছে। লুনা তখন জিজ্ঞেস করে যে কিয়ারার এই অবস্থা কি করে হলো। তখন সে জানতে পারে যে কিয়ারা যে বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতো অর্থাৎ মৃগেল, কিয়ারার উপর অনেক বেশি অত্যাচার করেছে। লুনা অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। লুনা বলতে থাকে যে আমার জন্যই আজকে কিয়ারার এই অবস্থা হয়েছে, সবসময় ওকে চোখে চোখে রাখা উচিত ছিল, আমি তো বুঝতে পেরেছিলাম না ওর বয়ফ্রেন্ডটার ইন্টেনশন ভালো না। এরপরে আমরা সেখানে দেখতে পাই ক্যালেক্সকে, যে কিনা এই খবর জানতে পেরে সে হসপিটালে আসে এবং সে এই হসপিটালে এসে লুনাকে অনেক বেশি শান্ত করার চেষ্টা করে। এরই মাঝখানে স্কুল থেকে লুনা জানতে পারে যে তাদেরকে প্রজেক্ট দেওয়া হয়েছে, আর এখানে হচ্ছে তাদের পরীক্ষার জন্য অনেক বেশি প্রেশার। কিন্তু লুনা চাচ্ছিল না যে কোনোভাবেই কিয়ারার যেন সেশনটা মিস হয়ে যায়। এই জন্য সে কিয়ারার স্টাডির কাজগুলোও করতে থাকছিল এবং নিজের স্টাডির কাজগুলোও করতে থাকছিল, আর এর জন্য সে নিজের একদমই যত্ন নিচ্ছিল না। আর তাকে সবসময় সকল দিক থেকে সাপোর্ট দিচ্ছিল হচ্ছে ক্যালেক্স। এদিকে তো ক্যালেক্সেরও পরীক্ষা সামনে। দুইজনই একসঙ্গে এরকম পড়াশোনা করতে করতেই রাত কাটিয়ে দেয়। এমন সময় সকাল হয়ে গেলে লুনা যাচ্ছিল হচ্ছে হসপিটালে। তখন সে দেখতে পায় যে ক্যালেক্সের ফোনে একটা মেসেজ আসছে। তখন সে ক্যালেক্সের ফোনটাকে তুলে এবং সে দেখতে পায় সেখানে মেসেজ করছে হচ্ছে অ্যামি, এবং অ্যামি বলছে যে ক্যালেক্স তুমি কালকে পরীক্ষা দিতে আসলে না কেন? আর তাছাড়া তুমি কি আবার ওই মেয়েটার সঙ্গে বেশি টাইম পাস করছো নাকি? আমরা তো জানি যে তুমি ওর সঙ্গে টাইম পাস করছো। বেবি আমি তোমার জন্য একটা গিফট পাঠাচ্ছি। এই বলে সে একটা ভিডিও পাঠায়। এরপরে যখন লুনা ভিডিওটা অন করে তখন সে দেখতে পায় যে ক্যালেক্স এবং অ্যামি একে অপরকে কিস করছে, আর এই জিনিসটা দেখে তো যে কোনো গার্লফ্রেন্ডের মাথায় খারাপ হয়ে যাবে। লুনা তখন ক্যালেক্সের ফোন সেখানে রেখে দিয়ে বাইরে চলে যায় এবং সে গিয়ে কান্নাকাটি করতে থাকে বেঞ্চে বসে। সে মনে মনে ভাবছিল যে তাহলে এমি আমাকে সত্যি কথা বলছিল, ক্যালেক্স এরকমই, ক্যালেক্স আমাকে চিট করছে। এরপরে লুনা হসপিটালে চলে যায় হচ্ছে কিয়ারার কাছে। এখানে স্যামি তার সঙ্গে ছিল। এখানে সে হসপিটালে গিয়ে দেখতে পায় সেখানে এসছে হচ্ছে মৃগেল কিয়ারার সঙ্গে দেখা করতে। আর এদিকে আমরা জানতে পারি পুলিশও হচ্ছে মৃগেলের বিরুদ্ধে কোনো কেস নিতে যাচ্ছে না। মৃগেল একদম এতই পাওয়ারফুল যে ওর কেউ কিছু করতে পারতেছে না। এই জিনিসটা দেখে তো লুনার মাথা একদমই খারাপ হয়ে যায়। লুনা এবং স্যাবি দুইজনই একদম চড়া হয়ে উঠতে যায় হচ্ছে মৃগেলের দিকে। তখন ক্যালেক্স চলে আসে, অনেক কষ্টে বসে লুনাকে সামলায় এবং সেখান থেকে নিয়ে আসে। লুনা আবার সেখানে গনে গিয়ে ক্যালেক্স তাকে ধরেছে, সে ক্যালেক্সের হাতটা ঝেংটি দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে স্যাবির সঙ্গে। এরপরে ক্যালেক্স বলে যে লুনা কি হয়েছে, তোমার সঙ্গে কথা বলতেছো না কেন, ফোন দিতেছি ধরতেছো না, ব্যাপার কি? তখন লুনা তাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে যে ইউ চিটার, তুই আমাকে চিট করছিস, আবার এখন এই বলছিস আসলে সবাই ঠিকই বলছে, তুই আমার সঙ্গে টাইম পাস করছিস। তখন ক্যালেক্স বারবার বলছিল লুনা একটিবার আমার কথা শোনো, আমাকে এক্সপ্লেন করতে দাও আসলে কি হয়েছে, তুমি ভুল বুঝতেছো আমাকে। লুনা তো তার কোনো কথাই শুনে না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। এই প্রথম এখানে আমি দেখলাম যে ক্যালেক্স অনেক বেশি কান্না করতেছে। এদিকে আমরা দেখতে পাই যে ক্যালেক্স হচ্ছে লুনাকে অনেক মেসেজ দেয়, অনেক কল করে, কিন্তু
লুনা কোনো কলেরই অ্যান্সার দিচ্ছিল না। আর এদিকে তো ক্যালেক্স একদিক থেকে দেবদাসী হয়ে যাচ্ছিল। সে সব সময় লুনার জন্য বসে থাকে তার স্কুলের বাইরে, কখন লুনার একটু দেখা পাবে, কখন সে তার কথাগুলো লুনাকে বলতে পারবে। লুনা তো একদম ফুলটু ভাবে ক্যালেক্সকে ইগনোর করতে থাকে। একদিন ক্যালেক্সের এক বন্ধু লুনাকে কল করে। এরপরে লুনা হচ্ছে ক্যালেক্সের অ্যাপার্টমেন্টে যায়। তখন দেখে যে ক্যালেক্স হচ্ছে একদম টাল্লি হয়ে পড়ে আছে। সে তখন জিজ্ঞেস করে অ্যাডামের কাছে যে ক্যালেক্সের কি হয়েছে। তখন বলে যে তুমি জানো না ক্যালেক্সের কি হয়েছে, তুমি ওকে একে তো ইগনোর করতেছো, তার উপর আবার তোমার সঙ্গে রিলেশনশিপে থাকাকালীন তো খুব একটা স্টাডিতে ফোকাসও করতে পারে না। এদিকে ওর লয়ার হওয়ার স্বপ্ন তো একদমই দাউতে লেগে গেছে, কারণ ও তো এখন পরীক্ষাতে ফেল করে গেছে, আর যদি ও ঠিকঠাক পাশ করতে না পারে তাহলে তো লয়ার হতে পারবে না। এই প্রথম ক্যালেক্স কোনো পরীক্ষাতে ফেল করছে, এইসব নিয়েই আর কি ও অনেক ডিপ্রেসড আছে। এইসব কথা শুনে লুনার অনেক বেশি খারাপ লাগে। ক্যালেক্সের জ্ঞান আসার পরে ক্যালেক্স আবার লুনার বাসায় যায়। সে সেখানে গিয়ে দেখে যে স্যাবি সেখানে উপস্থিত। লুনা তখন তাকে বলে যে তুমি কি বুঝতে পারছো না, আমি তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে চাই না, ইউ চিটার, তুমি এখান থেকে যাও। তখন ক্যালেক্স বলে লুনা আমার কথা একটিবার শোনো। তখন লুনা বলে যে আমি তোর কোনো কথা শুনবো না, আর শুন, স্যাবি হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আমি স্যাবির সঙ্গে রিলেশনশিপে আছি, প্লিজ তুই যা। ক্যালেক্স তাদেরকে এগিয়ে আসে এবং লুনাকে জড়িয়ে ধরে বলে যে আমি জানি তুমি আমাকে হেট করো না, আর তুমি আমাকে হেট করলেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, ভালো থেকো লুনা। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এই হয়েছিল হচ্ছে তাদের অতীতের কাহিনী এখানেই শেষ। এবার থেকে শুধু বর্তমানের কাহিনীকে দেখানো হবে। বর্তমানে আমরা দেখতে পাই লুনার বাবা মার থেকে লুনা জানতে পারে যে লুনাদের একটা জমি নিয়ে যে ঝামেলা হয়েছিল এবং তাদের উকিলও সেই অবস্থাতেই চলে যায়। তখন তো তাদেরকে এই ঝামেলা থেকে উদ্ধার করছিল ক্যালেক্সি। সো তার বাবা মা বলে যে আমাদের ওই ড্রিম প্রজেক্টটার জন্য ক্যালেক্স অনেক বড় অবদান রাখছে। আর এই কথা জানতে পেরে লুনার অনেক বেশি ভালো লাগে। আর এর আগেই একদিন লুনাকে ক্যালেক্স হচ্ছে অফার করছিল অফিসিয়ালি যেন লুনা তার বাড়ির আর্কিটেকচারের কাজগুলো করে দেয়। তারপরে লুনা হচ্ছে ক্যালেক্সের কাছে যায় এবং গিয়ে বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমাদের কাজটা এত সহজে করে দেওয়ার জন্য, আর তাছাড়া তুমি যেই কাজটাকে আমাকে অফার করেছিলে আমি সেই কাজটা এখন করতে চাই। তারপরে সে ক্যালেক্সকে বলে যে আমি কিভাবে তোমার বাড়িটা ডেকোরেশন করব। তখন ক্যালেক্স লুনাকে বলে যে তুমি হচ্ছে তোমার ক্রিয়েটিভিটি আমার বাড়িতে দেখাতে পারো, তোমার যেরকম ইচ্ছা, তোমার ড্রিম হাউসকে তুমি যেভাবে সাজাতে আমার বাড়িটাকেও তুমি সেভাবে সাজাও। আমরা দেখতে পাই লুনা হচ্ছে ক্যালেক্সের সেই বাড়িতে আসছে, তার বাড়িটা একটু ঘুরে ঘাড়ে দেখে এবং এখানে সে তার বান্ধবী কিয়ারা এবং তার বন্ধু স্যাবিকে ডাকে। এখানে সে স্যাবিকে বলে যে তুই তো এই কাজে অনেক বেশি দক্ষ, তো তুই এক কাজ কর না, তুই আমার সঙ্গে জয়েন কর এবং আমার সঙ্গে ওর বাসার ডেকোরেশন গুলো করতে একটু সাহায্য কর। তখন স্যাবি বলে যে আচ্ছা ঠিক আছে, সাহায্য তো করবো, কিন্তু এর আগে তুই আমাকে বড়ির বাকরা বানাইছিলি ভাই, এবার কিন্তু তুই আমার নাম নিস না ক্যালেক্সের সামনে যে তুই আমার সঙ্গে রিলেশনশিপে আছিস, এখন কিন্তু অলরেডি আমার গার্লফ্রেন্ড আছে, তাইলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাবে। তখন লুনা বলে যে আরে না, এরকম কিছুই না।